হ্যালো ফ্রেন্ড, আজকের আপনাদেরকে আমি ইলিশ মাছের একটা ঝোল দেখাবো। এটা হচ্ছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে। আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, অনেকেই জানেন হয়তো। তো আপনারা একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে, খুব সুস্বাদু হয়। তেলের মধ্যে কালো জিরাটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে গেছে, মাছ ভাজা তেলেই আমি করছি সর্ষে ইলিশ, তার সাথে পোস্ত দিয়েছি। আর আমি আলু আর বেগুনটা কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, আলু আর বেগুনটা তেলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে তেলটা সবজিটা গায়ে ভালো মতন হয়ে লেগে যায়। এবার ঢাকা দিয়ে দেবো, একটু ভালো করে ভাজা করে নেব। আলুটা আর বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে ভালো মতো, বেশি আর ভাজবো না। আলুটা লাল লাল হয়ে গেছে, আলু বেগুনগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, বেশি ভাজবো না, বেশি ভাজলে পুড়ে যাবে তখন। এবার আমি নুনটা দেব। তার আগে আমি এখানটায় বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা একটু কমিয়ে বাড়িয়ে দেবেন, বেশি দেবেন না। আর নিয়ে নিয়েছি হলুদ 1 চামচ, বেশি দেবো না, গন্ধ হয়ে যেতে পারে বেশি হলুদ দিলে। এবার আমি এই পোস্ত সর্ষে আর লঙ্কাটা দিয়ে দেবো, একটু ভেজে নেব। আর এখানটায় নুন আছে, নুনটা দিয়ে নেব পরিমাণ মতো, এই পরিমাণ নুন দিয়ে দিলাম। পোস্তটা দিয়েছি একটু বেশি করে, সাদা সর্ষেটা দিয়েছি একটু কম দিয়েছি। আর পোস্ত আর সর্ষে দিয়ে ইলিশ মাছ রান্না করলে অসাধারণ খেতে লাগে। আর এই ইলিশ মাছ আমি ভেজে রেখে দিয়েছি আগে থাকতে। পরিমাণ মতো হলুদটা আমি দিয়ে দেবো, দিয়ে বাটির মধ্যে মশলা লেগেছিলো, একটু জল দিয়ে বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো, যাতে না মশলাটা নিচে লেগে যায়। নিচে লেগে গেলে পুরো একটা গন্ধ চলে আসতে পারে বাজি। মশলাটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে জলটা দেবো। এবারে আমি এটার মধ্যে জল দিয়ে দেবো, জলটা বেশি দেব না। ফুটে গেলে তরকারিটা, ঝোলটা ফুটে গেলে মাছটা আমি দিয়ে দেবো। চলো বন্ধুরা, দেখা যাক কতটা পরিমাণে ঝোল আছে, এবার মাছটা দিয়ে দিতে হবে তো।
এবারে ঢাকনাটা খুলে দেখব যে কতটা পরিমাণে ঝোল আছে। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। দেখি বেগুন তো হচ্ছে গলেই গেছে, আর আলুটা দেখে নিই কতটা গলেছে আলুটা। আলুও গলে গেছে, মোটামুটি ঝোলটা পরিমাণ মতো নিয়ে আছে। আলু বেগুন সবই সিদ্ধ হয়ে গেছে। বেগুনের তো বেশি সিদ্ধ করতে সময় লাগে না, তাতে সিদ্ধ হয়ে যায়। তো এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, ইলিশ মাছগুলো। একটু ভালো করে ফুটুক, মাছটা সিদ্ধ হয়ে যাক মাছটা। আমি একটু ঢাকা দিয়ে দেবো, 2-3 মিনিট বাদে এসে আবার খুলে দেখব। চলে এলাম আবার 3-4 মিনিট পরে। মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর 2টো কাঁচা লঙ্কা আমি মুখটা কেটে রেখে দিয়েছি, এই কাঁচা লঙ্কাটা এই হওয়া তরকারির মধ্যে দিয়ে দেবো। এটা সুন্দর একটা সেন্ট হয়। এবার গ্যাসটা আমি অফ করে দেবো। একটু দেখাই তোমাদেরকে। মাছটা সিদ্ধ হয়ে গেছে, আর এই ভাবেতেই কাঁচা লঙ্কাটা সিদ্ধ হয়ে যাবে। তোমরা একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগবে খেতে, প্রচণ্ড সুস্বাদু হয়। আর তোমাদেরকে একটা কথা বলছি, ইলিশ মাছ রান্না করবার সময় নর্মালি মশলা দেবে, বেশি মশলা দেবে না। অনেকে বেশি মশলাকে খেতে পছন্দ করে, তবে নর্মাল মশলা দিয়ে খেলে বেশি ভালো লাগে।